কেউ যদি স্বপ্নের ভিতরে সেলাই মেশিন দেখে বা সেলাই মেশিনে সেলাই করতে দেখে, তাহলে সেই স্বপ্নের কি তাবির হবে, কি ব্যাখ্যা হবে, তো সেটাই জানাবো। তো তার আগে যারা চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকন প্রেস করে সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরো আরেকটি স্বপ্নের ব্যাখ্যা নিয়ে, স্বপ্নের তাবির নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। সেটি হলো, কেউ যদি স্বপ্নের ভিতরে সেলাই মেশিন দেখে বা সেলাই মেশিনে সেলাই করতে দেখে, তাহলে সেই স্বপ্নের কি তাবির হবে, কি ব্যাখ্যা হবে, তো সেটাই জানাবো। তো তার আগে যারা চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকন প্রেস করে সাথেই থাকবেন। স্বপ্নে সেলাই করা বা সেলাই মেশিন দেখা। বলা হয়েছে যে স্বপ্নে সেলাই করা স্বপ্নদ্রষ্টার বুদ্ধিমত্তার ইঙ্গিত দেয় যে তিনি একটি নির্দিষ্ট ঘটনা অনুভব করবেন, যেখানে থেকে তিনি প্রবাসী হন এবং স্বপ্ন দেখেন তিনি নিজের কাপড় সেলাই করছেন। এটি ইঙ্গিত দেয় যে তিনি শীঘ্রই তার স্বদেশে ফিরে আসবেন। কিন্তু যদি তিনি স্বপ্নদ্রষ্টা তার অন্তর্বাস, বুনন, তবে দৃষ্টিভঙ্গি তার জীবিকার অভাব এবং তার উদ্বেগ ও দুঃখের অনুভূতি প্রকাশ করতে পারে, সেটারই কিন্তু ইঙ্গিতের কথা বলেছেন। স্বপ্নের দর্জির কাছে যাওয়া মানে পাপ থেকে অনুতপ্ত হওয়া এবং অবস্থার উন্নতির জন্য পরিবর্তন, এমন ঘটনা যে স্বপ্নদৃষ্টি বর্তমান সময়ে একটি প্রেমের গল্প যাপন করেছিল, সেটারই কিন্তু ইঙ্গিতের কথা এখানে বলেছেন। ইবনে সিরিন বিশ্বাস করেন যে স্বপ্নের জামা কাপড় সেলাই করা স্বাস্থ্য এবং অর্থের প্রচুর কল্যাণ এবং আশীর্বাদের ঘোষণা দেয়, এবং স্বপ্নদ্রষ্টা যদি তার জীবনে একটি নতুন প্রকল্প শুরু করার পরিকল্পনা করে এবং স্বপ্ন দেখে যে সে তার নিজের কাপড় সেলাই করছে, তাহলে এটি ইঙ্গিত দেয় যে এই প্রকল্পটি সফল হন এবং প্রচুর মুনাফা অর্জন তিনি করবেন, সেটারই কিন্তু ইঙ্গিতের কথা এখানে বলেছেন। এমনকি যদি স্বপ্নদ্রষ্টা তাকে তার স্বপ্নে চিনতে না পারে, তবে এটি সে যে দেশে বাস করে সেখানে ন্যায় বিচার এবং সমতার বিচারকে নির্দেশ করতে পারে, সেটির কিন্তু কথা বলেছেন। ইমাম আল সাদিক বিশ্বাস করেন যে সেলাইয়ের স্বপ্ন কল্যাণ আশীর্বাদকে নির্দেশ করে, অর্থাৎ স্বপ্নের ভিতর কেউ যদি সেলাই মেশিন দেখে, সেলাই দেখে, তাহলে এটা আশীর্বাদ বা সাফল্য অর্জনের কিন্তু ইঙ্গিত হিসাবে তিনি ব্যাখ্যা করেছেন, কারণ এটি স্বপ্নদর্শীর ভালো অবস্থা এবং তার কঠিন বিষয়গুলি সহজতা নির্দেশ করতে পারে। বলা হয়েছিল যে দর্শনী স্ত্রী পোশাক বুনন একটি ইঙ্গিত দেয় যে স্বপ্নদ্রষ্টা তার স্ত্রীকে ভালোবাসেন। বলা হয়েছে যে অবিবাহিত মহিলাদের জন্য স্বপ্নে সেলাই করা ইঙ্গিত দেয় যে তিনি শীঘ্রই একজন ধার্মিক পুরুষকে বিয়ে করবেন, যিনি তার দিনগুলিকে সুখী করবেন এবং তার সমস্ত স্বপ্ন পূরণ করবেন। অবিবাহিতরা যদি, মেয়ে ছেলে উভয় যদি কেউ স্বপ্নের ভিতর দেখে একটি সুচ দিয়ে কাপড় সেলাই করা, স্বপ্নদ্রষ্টাকে শীঘ্রই তার লক্ষ্যে পৌঁছানোর ঘোষণা দেয়। অর্থাৎ কেউ যদি স্বপ্নের ভিতরে দেখেন যে সুই দিয়ে কাপড় সেলাই করছে, তাহলে তার লক্ষ্যে সে অচিরেই পৌঁছে যাবে, তার মাকসিদ মঞ্জিলে সে পৌঁছে যাবে, সেটারই কিন্তু ইঙ্গিত। পরবর্তীতে বলা হচ্ছে একজন বিবাহিত মহিলার জন্য একটি সেলাই মেশিন দেখা একটি ইঙ্গিত দেয় যে তিনি শীঘ্রই তার একটি সন্তানের বিষয়ে সুসংবাদ পাবেন। এবং যদি স্বপ্নদর্শী তার বাড়িতে একটি সেলাই মেশিনের কাজ করেছিলেন, তাহলে স্বপ্নদর্শী তার জীবিকা এবং উন্নতির নির্দেশ করতে পারে, সেটার কথা বলেছেন। সবশেষে গর্ভবতী মহিলারা যদি সেলাই মেশিন দিকে বা সেলাই করতে দিকে, তাহলে কি হবে? একজন গর্ভবতী মহিলার জন্য একটি সেলাই মেশিনের কাপড় সেলাই করা তার সঙ্গীর কাছ থেকে কোনো সমর্থন বা মনোযোগ না পেয়ে তার ক্লান্তির অনুভূতি বা গর্ভাবস্থার সমস্যাগুলির এবং মানসিক ওঠানামার কারণে তার যন্ত্রণার প্রতীক কিন্তু হতে পারে, যা তার উদ্বেগ বাড়িয়ে তোলে। এবং যদি স্বপ্নদ্রষ্টা একজন মহিলাকে দেখেন যে সে সেলাই মেশিন বসে থাকতে জানে না, তারপর স্বপ্নদৃষ্টি তার জীবনে কিছু নেতিবাচক পরিবর্তন পাবে। যদি গর্ভবতী মহিলা তার ভ্রমণের লিঙ্গ জানে না এবং তিনি তার বিছানায় একটি সেলাই সুই দেখছিলেন, তখন তার কাছে সুসংবাদ রয়েছে যে তিনি একটি সুন্দর মেয়ের জন্ম দেবেন। অর্থাৎ কেউ যদি স্বপ্নের ভিতরে সেলাই মেশিন দেখেন, সেলাই করতে দেখেন, তাহলে বলা হচ্ছে সে একটি ফুটফুটে একটা মেয়ে বাচ্চার জন্ম দিবে, সেটার কিন্তু ইঙ্গিত। তো সব থেকে শেষে বলবো এই সমস্ত স্বপ্ন যে 100% শিওর হবে তার কিন্তু কোনো ভিত্তি না, আপনি বলতে পারবেন না, হতেও পারে নাও পারে, 100% বিশ্বাস করা যাবে না। স্বপ্ন দেখলে অবশ্যই আল্লাহর কাছে আশ্রয় চাইবেন, অবশ্যই আল্লাহ তাআলা ভালোটাই কিন্তু দিবেন, খারাপটি থাকলেও আপনার জীবনে দিবেন না। তো সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।